ও মালিক, আমি তো কোনোদিন জানতাম না আমার নিজের জানটাও কবজ করতে হবে। আমার আল্লাহ রে কিয়ামতের মাঠে একটা ডাক দিয়া বলবে, মালিক, আমি যদি জানতাম আমি আজরাইলের নিজের জানটাও নিজে কবজ করতে হবে, এই দায়িত্বটা অন্তত আল্লাহ আমি নিতাম না। কেন এমন একটা দায়িত্ব আমারে দিছেন গো, যে দায়িত্বটা আমি নিজেও পালন করছি। এখন আমি আমার জানটা কবজ যখন করব, আমি অনুভব করতে পারতাছি কতটা কষ্ট আমার হবে। ও আল্লাহ, আপনি যখন হুকুম দিছেন আমার তো করতেই হবে, কারণ আপনি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পৃথিবীর কেউ থাকতে পারবে না, পৃথিবীর রাজত্ব একমাত্র একজনের। কার? একমাত্র একজনই চিরঞ্জীব। তিনি কে? আরে আল্লাহ নামটা একটু জোরে কর, আরো জোরে বলেন, কে? এ চিরঞ্জীব কে? যার কোনো মৃত্যু নাই, তিনি কে? আরে আল্লাহ নামটা আর একটু জোরে কন। হার্টের যদি প্রবলেম থাকে আল্লাহ ভালো করে দিবে। আল্লাহ নাম যদি না কন, তাহলে এই জবানটা যিনি দিয়েছেন তার জন্য যদি নাম না কন, আল্লাহ বেজার হইতে পারে। কথা বলেন ঠিক কি না? আরো আওয়াজ দিয়ে বলেন, যার কোনো মৃত্যু নাই তার নামটা কি? আরো আওয়াজ দিয়ে বলেন, তার নাম কি? আল্লাহ, আপনি তাকে দেখেন, এই গোয়ালখালীর যুবক বৃদ্ধরা আপনার আল্লাহ বলে ডাক দিল, আল্লাহ স্বীকার করলো আপনি একমাত্র চিরঞ্জীব। আল্লাহ, আপনি একমাত্র এই পৃথিবীর জমিনের মালিক। আল্লাহ, এই বান্দাগুলো যখন স্বীকার করেই নিল, আপনি সবাইকে আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দিয়ে জোরে করেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার যুবক ভাইরা, এখন দিলটা নরম করে দিবেন, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। আজরাইল যখন নাকি রেডি হবে নিজের জানটা নিজে কবজ করবে, এই নিজের জানটা যখন নিজে কবজ করবে গো, এইভাবে যখন কবজ করার সময় আসবে, আজরাইল থরথর করে কাঁপবে। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, আজরাইল, তুমি এত মানুষের জান কবজ করছো, এত জিন জাতির জান কবজ করছো, এত পক্ষী কুলের জান কবজ করছো, আজকে নিজের জানটাও কবজ করতে গেলে কেন থরথর করে কাঁপতেছো? আজরাইল একটা ডাক দেয়া বলবে, মালিক, কারণ এই জান কবজ করা এতটা ভয়ঙ্কর। এই জানগুলো যখন কবজ হয় তখন আমি অনুভব করতে পারি মানুষের কতটা কষ্ট হইতো। আজকে যখন আমি আমার জান কবজ করব, আমি যদি আল্লাহ জানতাম গো, পৃথিবীর এই দায়িত্ব আমি আল্লাহ নিতাম না। আপনি আমার দায়িত্ব দিয়েছেন, আমি ভাবছিলাম কিয়ামতের মাঠে আমার মনে হয় জান কবজ করতে হবে না, আপনি আল্লাহ থাকবেন আর আমি মনে হয় থাকবো। কিন্তু আমি যদি তাইকা যাই, তাহলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এই আয়াতের বিপরীত হয়ে যাবে। কারণ কিয়ামতের মাঠে এই দুনিয়ার মধ্যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, কারণ পৃথিবীর সমস্ত মানুষকেই, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম ওই মহান মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যেই মহান মালিক আমাদের সবাইকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? যদি সত্যিকারই খুশি হয়ে থাকেন, যেই মহান মালিক আপনাকে আমাকে এত সুন্দর আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার সুযোগ দিয়েছেন, আল্লাহ সুস্থ রেখেছেন, আল্লাহ ভালো রেখেছেন, তার শুকর আদায় করা দরকার আছে না নাই? এই জন্য আমরা সকলেই আকাশ বাতাস উজাড় করে দিয়ে আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করছেন, খুশি হয়েছে কে? আরো জোরে বলেন, খুশি হয়েছে কে? আপনি আল্লাহ পাকের শুকর আদায় করেছেন, খুশি হয়েছেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে যত খুশি করতে পারবেন ততই আমাদের লাভ। কথা বলেন, আল্লাহকে যত খুশি করতে পারবেন ততই আপনার আমার লাভ।
কারণ আল্লাহ দুনিয়াতে পাঠাইছে এই জন্য যেন আমরা আল্লাহকে খুশি করতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বেশি বেশি শুকর আদায় করা এটা মুমিনের লক্ষণ। কথা বলেন ঠিক কিনা? এটা কিসের লক্ষণ? আরো জোরে বলেন, কিসের লক্ষণ? মুমিনের লক্ষণ, ইমানদারের লক্ষণ। মুমিন বান্দার লক্ষণ হচ্ছে বেশি বেশি আল্লাহ পাকের শুকর আদায় করা। কথা বলেন ঠিক কিনা? বেশি বেশি শুকর আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে এবং আপনি পরিপূর্ণ মুমিন ইমানদার হতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সর্বদা আল্লাহ পাকে শুকর আদায় করবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমার দিকে তাকান। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত প্রাণী পাঠিয়েছে, এই মানুষ থেকে শুরু করে এই জিন, ইনসান এবং গরু, ছাগল, মহিষ, ভেড়া যত প্রাণী আছে সবাইকে একদিন মরতে হবে কি হবে না? আরো আওয়াজ দিয়ে বলেন, হবে কি হবে না? সবাইকে মরতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ? আরো জোরে বলেন, সন্দেহ? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। সবাইকে যে মরতে হবে এই বিষয়ে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? সবাই মরতে হবে। আপনি 10 তলার বাড়ির মালিক হন, আর 50 তলা বাড়ির মালিক হন, আর 100টা বাড়ির মালিক হন, আপনি চেয়ারম্যান হন, আপনি রিক্সা চালক হন, আপনি ভ্যান চালক হন, আপনি এমপি হন, আপনি মন্ত্রী হন, আপনি প্রধানমন্ত্রী হন, যেটাই হন না কেন মরতে আপনাকে হবেই। কথা বলেন ঠিক কিনা? আপনার মৃত্যু যেদিন এসে যাবে, হায়াতের জিন্দেগানি যেদিন শেষ হয়ে যাবে, ওদিনকে একটা কথা মনে রাখবেন, পৃথিবীর কোন ডাক্তার হাজার হাজার কেন লক্ষ ডাক্তার আপনার সামনে বসে রাখলো, সেদিন আপনাকে আর কেউ বাঁচাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেদিন হায়াতের জিন্দেগানি শেষ করে দিবেন, হায়াতের জিন্দেগানি শেষ, আল্লাহ আজরাইলকে পাঠিয়ে দিবেন। সেদিন আপনি যদি এমপি হন, পৃথিবীর সবচেয়ে বড় হসপিটালে ভর্তি থাকেন, যদি হাজার হাজার ডাক্তারও সামনে থাকে তাও কোনো লাভ নাই। ওই হাজার ডাক্তারের সামনে থেকেই আজরাইল কলিজার মধ্যে থাবা দিয়ে আপনার রুহুটা টান দিয়ে বের করে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিসের বাহাদুরি? এই দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি। আজ আছি, কালকে আমরা নাই। আমাদের মাঝে গত বছর এমন সময় অনেক মানুষ বেঁচে ছিল, কিন্তু আজকে নাই। কথা বলেন ঠিক কিনা? অনেক ছিল। গত মাসেও অনেকে বেঁচে ছিল এই এলাকার মধ্যে, কিন্তু আজকে নাই। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমাদের যে বাড়ি, আমাদের সামনের বাড়িওয়ালা এই গত 2 দিন আগে মারা গেছে, অথচ সেও জানতো না যে মারা যাবে। আমাদের যে বাড়ি, বাড়ির সামনে বাড়িওয়ালা এই গত 2 দিন আগে মারা গেছে। কিডনি সমস্যা ছিল, ডায়ালিসিস করতে গেছে হাসপাতালে, কিন্তু সে জানতো না বাসায় আর ঢুকতে পারবে না। ডায়ালিসিস করা শেষ, বাসায় আনতে আনতে আল্লাহ রুহু নিয়ে গেছে। বাসায় আর উঠাইতে পারে নাই, আনতে আনতে মারা গেছে। ওইখান থেকে গোসল দিয়ে 6 তলা বাড়ির মালিক ওই বাড়িতে আর উঠায় নাই, বাড়ির নিচে রাখছে। আত্মীয় স্বজন আসছে, দেখছে, ওই বাড়ির নিচ থেকে কবরস্থানে নিয়ে গেছে। শেষবারের মতন একটা বারো বাড়ির উপর উঠায় নাই। 4 তলায় ঘর, ঘরের মধ্যে একটা বারো নেয় নাই। যেই লোকটা এত কষ্ট করে বাড়ি করলো, যেই লোকটা এত কষ্ট করে বিল্ডিং করলো, এত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করলো, তো এই মানুষটা এত কষ্ট যখন করলো, তা হাসপাতাল থেকে বাসায় যখন আসতে পারে নাই, শেষবারের মতন একটু বাসায় তারা উঠাই, 1 ঘন্টা রাখি, তারে রাখে নাই। কথা বলেন ঠিক কিনা? এটাই আপনার আমার জিন্দেগি। আপনি আমি যদি রাস্তার মধ্যে মারা যাই, একটা বারের জন্য ঘরে আর ঢুকাবে না, ঘরের বাইরে আপনাকে রেখে দিবে, ঘরের মধ্যে আর ঢুকাবে না। অথচ কিসের বাহাদুরি আমরা করি? আজকে সন্তানের বাহাদুরি করি, আজকে সম্পদের বাহাদুরি করি, আজকে টাকার বাহাদুরি করি, আজকে কত কিছুর বাহাদুরি করি। যত কিছুর বাহাদুরি করেন না কেন,
তার মৃত্যুর সাথে সাথে সব বাহাদুরি শেষ। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর সাথে সাথে সব বাহাদুরি শেষ। এই জন্য একটা কথা মনে রাখতে হবে, আমাদের হায়াতের জিন্দেগানি শেষ তো পৃথিবীর সব শেষ, আখিরাতের জিন্দেগি শুরু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আনছেন আখিরাতের জন্য না দুনিয়ার জন্য? চিল্লায়া বলেন আখিরাতের জন্য। আখিরাতের জন্য কি করছেন যদি চিন্তা করেন। পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না, কেউ না। হাদিসের মধ্যে আসছে, মজার একটা ঘটনা হাদিসের মধ্যে উল্লেখ করছে, বুখারী শরীফের হাদিস। এই পৃথিবীতে আপনামি তো মরেই যাব, যেই আজরাইল আমাদের জান কবজ করে। কবজ করে কি করে না? এই আজরাইলও তার নিজের জান নিজের কবজ করতে হবে। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন। এই আজরাইল তার নিজের জান নিজের কবজ করতে হবে। সে এখনো জানে না তার জান তার কবজ করতে হবে, কিয়ামতের মাঠে জানবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেদিন নাকি এই পৃথিবী ধ্বংস করা কিয়ামতের মাঠ কায়েম করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার যুবভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিবে, ও আজরাইল, আমি এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, যত জিন জাতি আছে, আমি সবার জান কবজ করতে চাই। আজরাইল তিনি দুনিয়ার মধ্যে আসবে, সমস্ত মানুষের জান কবজ করবে। সমস্ত মানুষের জান যেদিন কবজ করবে, আমার মালিকের সামনে যা বলবে, মালিক আপনি হুকুম দিছিলেন পৃথিবীর সমস্ত মানুষের জানগুলা কবজ করে ফেলছি। আমার আল্লাহ এবার হুকুম দিবে, ও আজরাইল, তুমি পৃথিবীর মানুষের জানগুলা কবজ করছো, এখন বাকি কারা কারা আছে? আজরাইল একটা ডাক দিয়া বলবে, মালিক এই পৃথিবীর জমিনের মধ্যে সমস্ত মানুষের জানগুলা কবজ করছি, এখন পৃথিবীর কোনো মানুষ নাই, জিন আছে। আপনি যে জিন জাতি বানাইছেন, জিন জাতিগুলা এখনো আছে। আমার আল্লাহ হুকুম দিয়া বলবে, আজরাইল এই পৃথিবীর মধ্যে যত জিন আছে, সমস্ত জিনদের জানগুলা কবজ করো। সমস্ত জিনদের জান যখন আজরাইল কবজ করবে গো, আজরাইলের জানগুলা কবজ করে আমার মালিকের সামনে আসবে, ও মালিক এই দুনিয়ার মধ্যে মানুষদের জান কবজ করতে বলছেন, মানুষদের জান কবজ করছি। এই পৃথিবীর মধ্যে আপনি জিন জাতিদের জানগুলা কবজ করতে বলছেন, আমি জিন জাতিদের জানগুলা কবজ করছি, মালিক এইবার কি করব? আমার আল্লাহ বলবে, আজরাইল এই পৃথিবীর মধ্যে মানুষদের জানগুলা কবজ করছো, তুমি জিন জাতিদের জানগুলা কবজ করছো, এখন এই দুনিয়ার মধ্যে কারা আছে? আজরাইল একটা ডাক দিয়া বলবে, মালিক এই দুনিয়ার মধ্যে এখনো পশু পাখি বেঁচে আছে, সমস্ত পশু পাখিদের জানগুলা কবজ করো। আজরাইল পৃথিবীর সমস্ত পশু পাখিদের জানগুলা কবজ করবে। এবার আমার আল্লাহ বলবে, আজরাইল রে এখন কে কে বাকি আছে? আজরাইল আজরাইল বলবে, মালিক এই মানুষদের জান কবজ করছি, জিন জাতিদের জান কবজ করছি, পশু পাখিদের জান কবজ করছি। এইবার আসমানি 4 জন ফেরেশতা এবং আসমানে যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতারা এখনো বেঁচে আছে। আমার আল্লাহ বলবে, ও আজরাইল তুমি এবার
এই যত ফেরেশতা আছে সবার জানগুলা কবজ করো। আল্লাহু আকবার, জোরে বলো। এই এই ফেরেশতাদের জানগুলা যখন কবজ করবে গো, জানগুলা কবজ করার পরে আমার আল্লাহর কাছে আসবে, ও মালিক ফেরেশতাদের জানগুলো কবজ করছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আজরাইল এইবার কে কে বাকি আছে? আজরাইল এবার রিপোর্ট দিবে, ও মালিক আমরা মাত্র 4 জন ফেরেশতা বাকি আছি। 1 নম্বরে আমি আজরাইল, 2 নম্বরে জিবরাইল, 3 নম্বরে ইসরাফিল, 4 নম্বরে মিকাইল। এই 4 জন ফেরেশতা বাকি আছে। এই 4 জন ফেরেশতা ব্যতি রেখে সমস্ত সব কিছুর জান কবজ করে ফেলছি। আমার আল্লাহ একটা ডাক দিয়া বলবে, আজরাইল গো, এই পৃথিবীর মধ্যে সবার জান যখন কবজ করছো, এইবার তুমি বাকি 3 জন ফেরেশতার জান কবজ করো। আল্লাহু আকবার, জোরে বলেন। জিবরাইলের জান কবজ করো, মিকাইলের জান কবজ করো, ইসরাফিলের জান কবজ করো। আল্লাহ যখন কিয়ামতের মাঠ কায়েম করে ফেলবে, ও আমার যুবক ভাইরা, ইসরাফিলের কাজ যখন শেষ, কারণ ইসরাফিলকে আল্লাহ বানাইছে শুধু সিংহায় ফু দেওয়ার জন্য। সিংহায় ফু দেওয়ার জন্য ইসরাফিলকে আল্লাহ রাখছে। যখন সিংহায় ফু দেওয়া হয়ে যাবে, ইসরাফিলের কাজ শেষ, জিবরাইলের কাজ শেষ, মিকাইলের কাজ শেষ। আজরাইল এবার জিবরাইল, মিকাইল, ইসরাফিল 3 জনের জান কবজ করবে। আল্লাহু আকবার, জোরে বলেন। এই আজরাইল আমার মালিকের সামনে যা বলবে, মালিক গো, আপনি হুকুম দিছিলেন, এই জন্য এই 3 জন ফেরেশতার জান কবজ করছি। এইবার কি করব? আপনি আমারে হুকুম দেন, আপনি যেটাই হুকুম দিবেন সেটাই করব। আমার আল্লাহ একটা ডাক দিয়া বলবে, আজরাইল এই পৃথিবীর মধ্যে এখন কে বেঁচে আছে? এখন কার রূহটা পর্যন্ত আছে? আজরাইল একটা ডাক দিয়া বলবে, মালিক এই পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ নাই, কারণ সমস্ত মানুষদের জানগুলা কবজ করছি, সমস্ত জিন জাতিদের জানগুলা আমি আজরাইল কবজ করছি। এই পৃথিবীর জমিনের মধ্যে যত পক্ষীকুল আছে, যত হাইওয়ান আছে, যত গরু ছাগল ভেড়া আছে, সবার জানগুলা আমি কবজ করছি। এই ফেরেশতাদের জান কবজ করছি, এই মিকাইল, ইসরাফিল, জিবরাইলের জান কবজ করছি। এখন দুনিয়াতে কেউ নাই, শুধু 2 জন আছে। একজন আপনি মালিক, আর 2 নম্বরে আমি আজরাইল। ও মালিক 2 জন মানুষ আছে। কয়জন মানুষ? বলতে 2 জন লোক আছে। 2 জন, এই 2 জনের মধ্যে একজন আল্লাহ আপনি, আর একজন আমি আজরাইল। এই পৃথিবীর মধ্যে আর কেউ বেঁচে নাই। আল্লাহ এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই, সব শেষ করে দিছি। ও আল্লাহ এবার আপনি হুকুম দেন, আমি আজরাইল কি করব? আমার এখন দায়িত্বটা কি? আমার আল্লাহ এবার যেই কথাটা বলবে, আজরাইল পর্যন্ত থরথর করে কাঁপবে। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাজিরা, মৃত্যু এমন ভয়ানক জিনিস, যারা নাকি মৃত্যু ব্যক্তির সামনে থাকেন তারা একটু হয়তো অনুভব করতে পারবেন। এমন মানুষ আছে যখন মৃত্যুবরণ করে, ওই মানুষদের সামনে থাকলে দেখা যায় গো, আজরাইল যখন সামনে এসে পড়ে, এই মৃত ব্যক্তি আজরাইলকে দেখিয়া তার চোখ খুলতে যায়। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় দেখবেন ওই মৃত ব্যক্তি প্রসাব পায়খানা করে দেয়। অনেক সময় দেখবেন তার শরীরের রং ছিন্ন ভিন্ন হয়ে যায়।
পৃথিবীর মধ্যে সবচাইতে কঠিন হইল জানটা কবজ করা। কিন্তু এই জানটা কবজ করা যদিও কঠিন, কিন্তু ইমানদারের জন্য কঠিন নয়। ইমানদারের জন্য শুধু রুমাল নিয়ে ধরবে, আপনি রুহটা চলে আসবে। একটা পিঁপড়া কামড় দিলে যতটা সহজ, যতটা ব্যথা পাওয়া যায়, এতটাও ব্যথা পাওয়া যাবে না একজন ইমানদারের জানটা কবজ করতে যতটা সহজ হবে। আল্লাহু আকবার জোরে বলে। এই জন্য ইমানদারের জান সমস্ত আসমানের ফেরেশতারা পর্যন্ত কারাকারি করে, ও দুনিয়ার ইমানদার, আল্লাহ বলছে জান কবজ করার জন্য। আজরাইল তো জান কবজ করতে আসে, সাথে 70,000 ফেরেশতা দুনিয়ার মধ্যে আসে, যে আজরাইল যখন জানটা কবজ করবে সর্বপ্রথম তার রূহখানা আমি হাতে নিব, আল্লাহর দরবারে পৌঁছে দিব। ইমানদারের জানটা কবজ হয় এত সুন্দরভাবে, ওই ইমানদার টেরই পায় না তার জানটা কবজ হয়ে গেছে। কারণ ইমানদার এই যে জান কবজ হয়, তাকে যখন জানটা কবজ করে যতটুকু কষ্ট না দিয়ে পারা যায়, আজরাইল সেইভাবে জান কবজ করে। আল্লাহু আকবার জোরে বলে। কারণ এই ইমানদার ব্যক্তি আল্লাহর মেহমান, এই ইমানদার ব্যক্তি জান্নাতি। এই ইমানদার ব্যক্তিকে কষ্ট দেওয়া এটা আজরাইলের কাজ নয়। এই জন্য আজরাইল সহজভাবে জানটা কবজ করে। আল্লাহু আকবার জোরে বলে। আর বেঈমানের জান কবজ করে যত ভয়ানক হওয়া যায়, আজরাইলের যত দৃশ্য আছে, আজরাইলের যত চেহারা, ভয়ঙ্কর চেহারা আছে, এই ভয়ঙ্কর চেহারা রূপ ধারণ করে এরপর ওই বৎকারের সামনে যায়, ওই বেঈমানের সামনে যায়। এই বেঈমান যেন ওই আজরাইলকে দেখেই যেন ভয় পায় এবং তার এমনভাবে জানটা কবজ করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কষ্টটা যেন সে পায়। দুনিয়ার মধ্যেই কষ্ট দেয়, কারণ ওর জন্য তো আখিরাতে সারা জীবন জাহান্নাম খোলা। কথা বলেন ঠিক কিনা? ওর কষ্ট দুনিয়াতেই শুরু, ওর কষ্টটা দুনিয়াতেই শুরু। এই জন্য আজরাইল যখন বেঈমানের জান কবজ করে, পৃথিবীর যত কষ্ট আছে সব কষ্ট দিয়ে এই বেঈমানের জান কবজ করে। কথা বলেন ঠিক কিনা? বেঈমানের এই কলিজার মধ্যে যখন রূহটারে টান দেয়, মনে হয় এই শরীরের প্রত্যেকটা রগ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এবং এতটাই কষ্ট অনুভব করে বেঈমান। এই বেঈমান যতটা কষ্ট অনুভব করে, ইমানদার তার 100 ভাগের 1 ভাগও কষ্ট অনুভব করে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য দোয়া করবেন সব সময়, আল্লাহ ইমানের সাথে মৃত্যু দিও। জোরে কোন আমিন। কি দোয়া করবেন? আল্লাহ ইমানের সাথে মৃত্যু দিও। কি দিও? ইমানের সাথে মৃত্যু দিও। আল্লাহ ইমান ছাড়া মৃত্যু দিও না। আল্লাহ তুমি আমাকে যাই দাও না দাও, দুনিয়ার জীবনে আমাকে আপনি যেমনই রাখেন, কিন্তু মৃত্যুটা দিয়ে ইমানের সাথে। জোরে বলেন আমিন। এটা একটা মুমিন ব্যক্তির চাওয়া, এটা একটা মুমিন ব্যক্তির পাওয়া। মুমিন তো তখনই সফল কাম যখন সে ইমান নিয়ে মরতে পারবে। কথা বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি জাররা পরিমাণ ইমান নিয়ে মৃত্যুবরণ করবে, জাররা পরিমাণ, জাররা মানে আপনাদের বাসায় সরিষা পরিমাণ আছে না? সরিষা চিনেন? সরিষার চাইতেও কম, সরিষার চাইতেও কম মানে জাররা পরিমাণ। এই জাররা পরিমাণ ইমান নিয়েও কেউ যদি মৃত্যুবরণ করে, আমার নবী বলে তার জন্য আল্লাহ 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দলিল করে দিবে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। তার মানে এই জাররা পরিমাণ ইমানদার ব্যক্তির জন্য কি করবে? আমার আল্লাহ তাকে 10টা দুনিয়ার সমান জান্নাত দান করবে। এই জন্য অন্তত আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। যখনই হাত তুলবেন আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি ইমানের সাথে মৃত্যু দিয়েন। জোরে কোন আমিন। পারবেন তো এই দোয়া করতে? পারবেন তো এই দোয়া করতে? প্রত্যেক দিন হাত তুলে বলবেন, আল্লাহ আর কিছু চাই না, ইমানের সাথে মৃত্যু দিয়েন। কারণ যে ইমানের সাথে মৃত্যুবরণ করবে তার মৃত্যুর সময় কালেমা নসিব হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ একজন বেঈমান যখন মারা যায় তার জবান দিয়ে কালেমা নসিব হয় না,
কিন্তু যাকে আল্লাহ ঈমানের সাথে মৃত্যু দিবে, ঈমান নিয়ে যে মৃত্যুবরণ করবে তার জবান দিয়ে কালেমা নসিব হবে। কথা বলেন ঠিক কিনা? তার মৃত্যুটা ভালো দিনে হবে। তার মৃত্যুটা কি দিনে হবে? ভালো দিনে হবে। ইমানদারের মৃত্যু ভালো দিনে হবে, ভালো মুহূর্তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো সময় তার মৃত্যুটা দিবে এবং তার মৃত্যুর সময় তাকে কি দিবে? তার জবানে আল্লাহ কালেমা নসিব করে দিবে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই জন্য সবসময় দোয়া করবেন, আল্লাহ আর কিছু চাই না দুনিয়ার জীবনে, টাকা পয়সা ধন সম্পদ, আল্লাহ সন্তান বিবি যেমনই দিয়েছেন আল্লাহ আপনার দরবারে শুকর। তবে একটাই আপনার কাছে চাওয়া, আল্লাহ মৃত্যু যখন দিবেন আল্লাহ আপনি ঈমানের সাথে দিয়েন। দোয়া করা যাবে ইনশাআল্লাহ। কারণ একজন মুমিনের সবচেয়ে বড় সফলতা হচ্ছে ঈমানের সাথে মৃত্যুবরণ করা। আপনি কোটি টাকার মালিক, পুরো দুনিয়াটাও যদি আপনার হয়ে যায় কিন্তু আপনি ঈমানের সাথে মৃত্যুবরণ করেন নাই, আপনি পৃথিবীর লাইনে যদিও সফল কাম কিন্তু আপনি আখিরাতের লাইনে জিরো। কথা বলেন ঠিক কিনা? আপনার কোনো দাম নাই, আখিরাতের লাইনে কোনো দাম নাই। আপনি এমপি মন্ত্রী, একটা কথা মনে রাখবেন, রিকশালার জন্য যেই কবর যেই কাফন, আপনি এমপির জন্য সেই কবর সেই দাফন। কথা বলেন ঠিক কিনা? আলাদা কোনো ব্যবস্থা নাই, আলাদা কোনো ব্যবস্থা নাই যে বড় লোকের জন্য একরকম গরিবের জন্য আর এক রকম। সবাই একরকম ভাবে যেতে হবে। তিনখানা কাপড় এই শরীরের সাথে পেঁচাইয়া দিবে, দুনিয়ার যত দামি কাপড় সব আলমারিতে আছে, আলমারিতে থাকবে, কোনোটাও কবরে দিবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ঈমানের সাথে মৃত্যু দিয়ে। দেখেন আল্লাহ এবার বলবে ও আজরাইল, আজরাইলকে আল্লাহ এটা যেটা বলবে, আজরাইল এবার শুনে থরথর করে কাঁপবে। হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস। আমার আল্লাহ বলবে ও আজরাইল, আজরাইল পৃথিবীর সবার জান তো কবজ করছো। জি আল্লাহ করছি। আল্লাহ আপনি হুকুম দিয়েছেন দুনিয়ার শুরু লগ্ন থেকে এই পর্যন্ত আল্লাহ আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব আমি পালন করছি, মানুষের জান কবজ করছি। আল্লাহ জিন জাতির জান কবজ করছি। ও আল্লাহ পশু পাখির জান কবজ করছি, আসমানি ফেরেশতাদের জান কবজ করছি। আল্লাহ আমার সাথে যে চারজন বড় বড় ফেরেশতা ইসরাফিল, জিবরাইল, মিকাইল, তাদের জানগুলো কবজ করছি। আল্লাহ এখন আর কেউ নাই, সবাই আল্লাহ আখিরাতের জন্য কিয়ামতের মাঠে উঠবে, কিন্তু এখন শুধু একজন আপনি বাকি আর 2 নম্বরে আমি বাকি। আল্লাহু আকবার। আমার আল্লাহ এবার বলবে ও আজরাইল, দুনিয়ার নিয়ম হচ্ছে পৃথিবীতে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ হচ্ছি চিরঞ্জীব, আমার কোনো মৃত্যু নাই। পৃথিবীর সব কিছুর মৃত্যু আছে, শুধু একমাত্র আমি আল্লাহর মৃত্যু নাই। অতএব ও আজরাইল, পৃথিবীর সবার জান কবজ করছো, এবার তোমার পালা, তুমি তোমার জানটা নিজের জান নিজে কবজ করো। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আমার আল্লাহ যখন এই কথা বলবে ও আজরাইল তুমি তোমার নিজের জানটা কবজ করো, এই আজরাইল চোখের পানি ছেড়ে দিয়া থরথর করে কাঁপবে, থরথর করে কাঁপবে আর বলবে মালিক আমি সমস্ত মানুষদের জান কবজ করছি, আমি জানি জান কবজ করা কতটা ভয়ানক কাজ। ও জমিনের মালিক, আমি যখন মানুষদের সামনে যাইতাম জান কবজ করার জন্য যাইতাম, মানুষদের যখন নাকি কলিজার মধ্যে জানটা টান দিতাম, এই মানুষগুলা আমি আজরাইলকে দেখিয়া এমন ভয় পাইতো, তাদের চক্ষু উঠে যাইতো, পানির পিপাসা লাগিয়া যাইতো। আমি যখন নাকি কলিজার মধ্যে হাতটা ঢুকে দিতাম, এইভাবে যখন রুহটা টান দিতাম, তাদের এই শরীরের মধ্যে যতগুলা রগ আছে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রুহটা টান দিয়ে নিয়ে আসতাম। তার পাড়া প্রতিবেশী কান্ত সবার সামনে থেকে আমি তাদের বাবাকে নিয়ে আসতাম, তাদের মাকে নিয়ে আসতাম। ও মালিক, আমি তো কোনোদিন জানতাম না আমার নিজের জানটাও কবজ করতে হবে। আমার আল্লাহ রে কিয়ামতের মাঠে একটা ডাক দিয়া বলবে মালিক
জানতাম আমি আজরাইলের নিজের জানটাও নিজে কবজ করতে হবে, এই দায়িত্বটা অন্তত আল্লাহ আমি নিতাম না কেন? এমন একটা দায়িত্ব আমারে দিছেন গো, যে দায়িত্বটা আমি নিজেও পালন করছি। এখন আমি আমার জানটা কবজ যখন করব, আমি অনুভব করতে পারতাছি কতটা কষ্ট আমার হবে। ও আল্লাহ, আপনি যখন হুকুম দিছেন আমার তো করতেই হবে, কারণ আপনি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পৃথিবীর কেউ থাকতে পারবে না, পৃথিবীর রাজত্ব একমাত্র একজনের। কার? একমাত্র একজনই চিরঞ্জীব। তিনি কে? আরে আল্লাহ নামটা একটু জোরে কর, আরো জোরে বলেন কে? এ চিরঞ্জীব কে? যার কোনো মৃত্যু নাই, তিনি কে? আরে আল্লাহ নামটা আর একটু জোরে কন। হার্টের যদি প্রবলেম থাকে আল্লাহ ভালো করে দিবে। আল্লাহ নাম যদি না কন, তাহলে এই জবানটা যিনি দিয়েছেন তার জন্য যদি নাম না কন, আল্লাহ বেজার হইতে পারে। কথা বলেন ঠিক কি না? আরো আওয়াজ দিয়ে বলেন, যার কোনো মৃত্যু নাই তার নামটা কি? আরো আওয়াজ দিয়ে বলেন, তার নাম কি? আল্লাহ আপনি তাকে দেখেন, এই গোয়ালখালীর যুবক বৃদ্ধরা আপনার আল্লাহ বলে ডাক দিল, আল্লাহ স্বীকার করলো আপনি একমাত্র চিরঞ্জীব। আল্লাহ আপনি একমাত্র এই পৃথিবীর জমিনের মালিক। আল্লাহ এই বান্দাগুলো যখন স্বীকার করেই নিল, আপনি সবাইকে আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দিয়ে জোরে করেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার যুবক ভাইরা, এখন দিলটা নরম করে দিবেন, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। আজরাইল যখন নাকি রেডি হবে নিজের জানটা নিজে কবজ করবে, এই নিজের জানটা যখন নিজে কবজ করবে গো, এইভাবে যখন কবজ করার সময় আসবে, আজরাইল থরথর করে কাঁপবে। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, আজরাইল তুমি এত মানুষের জান কবজ করছো, এত জিন জাতির জান কবজ করছো, এত পক্ষী কুলের জান কবজ করছো, আজকে নিজের জানটাও কবজ করতে গেলে কেন থরথর করে কাঁপতেছো? আজরাইল একটা ডাক দেয়া বলবে, মালিক, কারণ এই জান কবজ করা এতটা ভয়ঙ্কর। এই জানগুলো যখন কবজ হয় তখন আমি অনুভব করতে পারি মানুষের কতটা কষ্ট হইতো। আজকে যখন আমি আমার জান কবজ করব, আমি যদি আল্লাহ জানতাম গো, পৃথিবীর এই দায়িত্ব আমি আল্লাহ নিতাম না। আপনি আমার দায়িত্ব দিয়েছেন, আমি ভাবছিলাম কিয়ামতের মাঠে আমার মনে হয় জান কবজ করতে হবে না, আপনি আল্লাহ থাকবেন আর আমি মনে হয় থাকবো। কিন্তু আমি যদি থাইকা যাই তাহলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এই আয়াতের বিপরীত হয়ে যাবে। কারণ কিয়ামতের মাঠে এই দুনিয়ার মধ্যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, কারণ পৃথিবীর সমস্ত মানুষকে, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সেই হিসাবে আমারও মৃত্যুবরণ করতে হবে। শুধু আপনার হুকুমে আজকে আমি আমার জান কবজ করতেছি। আল্লাহু আকবার, জোরে বলেন। আজরাইল যখন নিজের জানটা কবজ করবে গো, আমার আল্লাহ এবার দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলবে, ও দুনিয়ার মানুষ, তোমরা তাকে দেখো, এই দুনিয়ার রাজত্ব কার? এই দুনিয়ার মধ্যে একমাত্র রাজত্ব আমি আল্লাহর। এই দুনিয়ার মধ্যে একমাত্র রাজত্ব আমি মালিকের। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পৃথিবীর সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করছে, একমাত্র মৃত্যুর স্বাদ আস্বাদন করে নাই একজন, তিনি হচ্ছেন আমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ সেদিন ডাক দেয়া বলবে, ও দুনিয়ার বাদশাহ, ও দুনিয়ার এমপি, ও দুনিয়ার মন্ত্রী, ও দুনিয়ার প্রেসিডেন্ট গুলা, তোমরা কোথায়? তাকে দেখো, আমি আল্লাহ আজকে এই দুনিয়ার বাদশাহ কার হাতে, এই দুনিয়ার রাজত্ব কার হাতে, একটা বার তাকে দেখো। আমার আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে, কারণ পৃথিবীর কেউ তখন থাকবে না, একমাত্র বাদশাহী থাকবে আমার আল্লাহর হাতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কোরআনে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে।
আল্লাহ বলেন নাই মানুষকে মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ বলেন নাই শুধু জিন, প্রাণী যাদের ভিতরে প্রাণ আছে সবাইকে মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর স্বাদ যখন আস্বাদন করতেই হবে, আল্লাহ মৃত্যু যখন দিবেন ইমানের সাথে মৃত্যু দিয়েন, জোরে করেন আমিন। আল্লাহ মৃত্যু যখন দিবেন, আল্লাহ আপনি জুমার রাত্রে আল্লাহ ওযু অবস্থায়, আল্লাহ সেজদারত অবস্থায়, ইমানি হালতে কালেমা পড়তে পড়তে জাবান দিয়া যেন মৃত্যু স্বাদ আস্বাদন করতে পারি, জোরে বলেন আমিন।